নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটা একজন জার্মান দার্শনিককে নিয়ে, ফ্রেডরিক নিটসে। তো তার একটু ব্যাকগ্রাউন্ডে জানা দরকার। ফ্রেডরিক নিটসে হচ্ছে 21 বছর বয়সে দর্শনের ফিলোসফির প্রফেসর হিসেবে জয়েন করেন। 21 বছর বয়স মানে যে সময় আমরা বেশিরভাগ কলেজে পড়া শুরু করি, সেই সময় এই বয়সে তিনি অলরেডি প্রফেসর হয়ে গেছেন। কিন্তু এইটা তো হলো তার শুরু, এরপরে হচ্ছে তার আসল ঘটনা। কারণ জানেন তো, বড় মানুষের জীবনে অনেক বড় ঘটনাগুলো ছোট হয়ে যায়, তো সেইরকমই নিচ্ছে নিচ্ছেকে নিয়ে তো একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না। এখানে আমি বেসিক্যালি নিচ্ছের একটা খুব প্রচলিত, যেটা দর্শনের, যেটা একটা ওনার দর্শনের একটা মেন পার্ট হচ্ছে ইউবারমেন্ট। এটা একটা জার্মান শব্দ। জার্মান শব্দটা হচ্ছে ইউবারমেন্ট, যেটাকে ইংরেজিতে বললে ওভারম্যান বা সুপারম্যান বলা হয়। বাংলায় করলে কি হবে, সেটা হচ্ছে অতি মানব। নিচ্ছে বলছেন মানুষ হচ্ছে কোনো গোল নয়, মানুষ হচ্ছে একটা ব্রিজ, যে সবসময় নিজেকে ওভারকাম করবে, যে সবসময় নিজেকে অতিক্রম করবে। এই যে ধরুন আমরা এখন এই সেলফ কন্টেন্টেড, সেলফ কন্টেন্টেড এর বাংলাটা হচ্ছে মানে যেটা বলতে চাইছে হচ্ছে উম, যারা নিজেকে নিজে নিয়ে খুব মানে সন্তুষ্ট আর কি। হ্যাঁ, যে একটা চাকরি পেয়ে গেছি, বিশাল তীর মেরেছি আমি একটা। এরকম তো অনেকেই ভাবে, এরকম অনেকেই নয়, প্রায় বেশিরভাগ সবাই ভাবে তাদের জীবনের একটা গোলই ছিল হচ্ছে একটা চাকরি পাওয়া। আমি কোনো চাকরিকে ছোট করতে চাইছি না, কিন্তু সে ডাক্তারি হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা আর্মি হোক, এরকম একটা সে চাকরি ভেবেছিল যে পাবে, সে পেয়ে গেছে। সে বিশাল বড় তীর মেরেছে। হ্যাঁ, তো সেলফ ওভারকামিং মানে কোনো গোল নয়, মানুষকে ক্রমশ নিজেকে অতিক্রম করতে হবে। মানুষ এখন যা আছে তাকে নিজেকে রোজ অতিক্রম করে যেতে হবে। এটা হচ্ছে নিশ্চয়ের ওভারম্যানের কোয়ালিটি। নিশ্চয় ওভারম্যান হচ্ছে কোনো সমাজের ইচ্ছেকে অনেক সময় ধ্বংসবাদী হিসেবে বলা হয়। ধ্বংসবাদী বলতে এরকম ধ্বংসবাদী নয় যে যিনি যুদ্ধ করতে ধ্বংস করছেন। তিনি হচ্ছেন সমাজের যেগুলো বদ্ধমূল ধারণা, সেইগুলোকে তিনি প্রচুর পরিমাণে ধ্বংস করেন। নিশ্চয়ের ওভারম্যান কোনো সমাজের কারোর কথা শুনে নিজে কথা শুনে চলে না। সে নিজের নিয়ম নিজে বানায়। সে নিজের নিয়ম নিজে বানায়, অবশ্যই মানে বিচার বিবেচনা করে ভেবে, কিন্তু সে নিজের নিয়ম নিজে বানায়। এমনকি সে মানুষের নিয়ম তো মানেই না, সে ভগবানের নিয়মও মানে না। তাহলে সাধারণ মানুষের কাছে ওভারম্যান হচ্ছে সেই ধরনের মানুষ যারা হচ্ছে নিয়ার টু গড। সাধারণ মানুষের কাছে ওভারম্যানরাই হচ্ছে গডের সমতুল্য। নিচ্ছে মানুষের দুটো কোয়ালিটি বলেছেন, যে দু রকমের মানুষ হয়। এক ধরনের মানুষ হচ্ছে যারা দাসত্ব করতে পছন্দ করে, আর এক ধরনের মানুষ যাদের হচ্ছে ক্ষমতা দরকার। নিশ্চয়কে নিশ্চয়কে দরকার পড়ে হচ্ছে এই সেকেন্ড কোয়ালিটির মানুষদেরই, যাদের আরো ক্ষমতা দরকার। ক্ষমতা বলতে মানে কি, যে তাকে আবার, কারণ তাকে সেলফ ওভারকাম করতে হবে। সে যে অবস্থায় আছে তাকে আরো বাড়তে হবে। তাহলে তো অবশ্যই আবার ক্ষমতা, তাকে তো ক্রমশ বাড়িয়ে যেতে হবে। নিশ্চয়ের এরকম এই ধরনের দর্শনের জন্য হিটলার অনেকটা নিশ্চয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই যে ক্ষমতা, এইসব ব্যাপারগুলো তো হিটলারকে খুব, হিটলার ফ্যাসিবাদী যিনি ছিলেন, এটা কোনো
ভালো বলা হয়েছে না যে হিটলার খুব ভালো মানুষ এই হিসাবে প্রচার করা হয়েছে না। আমি বলতে চাইছি যে এরকম একজন ক্ষমতাবান মানুষ হিটলারের মতো, যিনি নিচ্ছেকে খুব প্রচুর পরিমাণে ফলো করতেন। মানে নিচ্ছের বইগুলো এমনই, যদি পড়া হয় হাজার সূর্যের শক্তি আপনার মধ্যে চলে আসবে। নিচ্ছের চেয়ে এমন, এত সহজেও নয়। আমিও পড়তে পারিনি। আমি এক দুটো বই কিনেছিলাম 3-4 বছর আগে। কোনোটা 5 লাইন পড়েছি, কোনোটা 6 লাইন পড়েছি। এখনো 1-2 লাইন পড়ার চেষ্টা করি। খুব কঠিন বই, এর বেশি কিছু পড়তে হয় না এটা। যদি না শুনে থাকেন শুনে, খুব কঠিন বই যেগুলো সেগুলো খুব বেশি পড়তে হয় না। এটা হচ্ছে 3-4 লাইন পড়লে আপনার মধ্যে একটা আলাদা রকম এনার্জি চলে আসে। তো একটু আধটু হয়তো বোঝা গেল নিশ্চয়ই নিয়ে। আপনারা আরো আমার মুখ থেকে কেন আর শুনবেন? নিশ্চয়ই নিয়ে একটু পড়াশোনা করুন। মেন যেটা বলার উদ্দেশ্য যে মানুষ কোনো গোল নয়। মানুষকে মানুষ হচ্ছে একটা ব্রিজ। মানুষকে ক্রমশ নিজেকে অতিক্রম করে যেতে হবে। নিশ্চয়ই এই মানুষ, নিশ্চয়ই এই মানুষ নয়, এই অতি মানব। সে এই ওভারকাম করতে করতে সমস্ত মানুষকে ছেড়ে দিতেও রাজি। নিশ্চয়ই এই অতি মানব যদি এমন একজনকেও মানুষকে যদি না পায় যে তার ভ্যালুকে বুঝতে পারে না, তাহলে সে পুরো জগৎ সংসার ছাড়তেও রাজি। এই নিয়ে নিচ্ছের একটা বই আছে, দ্য স্পোক জারাথুস্ট্রা। তো সেই জারাথুস্ট্রা হচ্ছে এমনই একটা ক্যারেক্টার, যিনি হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে চলে গেছিলেন পাহাড়ে। তারপরে তিনি আরো ফিরে এসেছিলেন। মানে মানুষ শুধু তো মানুষের কাছে ফিরে আসতেই হবে, ফিরে এসেছিলেন, কিন্তু তারপরে আবার প্রত্যাখ্যান পেয়েছেন। কারণ বেশিরভাগ মানুষই তো এভারেজ মানুষ, তারা কোনোদিনই খুব বড় মানুষদের ধ্যান ধারণা তাদের পছন্দ হয়নি, অন্তত জীবিত কালে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।